কাজ শেষ করে বেজমেন্টের নিচ থেকে বাইকটা বের করে চলে যাচ্ছি মানিকগঞ্জ। এখান থেকেই ডিজে মাইকটা কিনলাম, ডিজে মাইক মিনি। কয় টাকা এটা? টাকাটা নিয়ে যান। খুব ভালো একটা সার্ভিস পাইলাম মাত্র 30 টাকার বিনিময়ে। এই সীমান্ত সম্ভার এখানে বাইকটা রাখছিলাম, পার্কিং পেমেন্ট বুথ। ভাই থ্যাংক ইউ। সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স, এখান থেকে বাইকটা বের করে নিয়ে আসলাম, এখানে রাখছিলাম বাইকটা। মাত্র 30 টাকার বিনিময়ে এত সুন্দর একটা সার্ভিস দেওয়ার জন্য ভাইদেরকে অনেক ধন্যবাদ। এখন রওনা দিয়ে দিচ্ছি। ভাই আসি। হ্যাঁ, সীমান্ত সম্ভার মার্কেটটা হলো এই পিলখানার ঠিক পূর্ব পাশে। এটা পিলখানা, এখানে দেখতে পাচ্ছেন। এখন সোজা চলে যাব মানিকগঞ্জ। ব্লগিং যেহেতু করি, সেক্ষেত্রে একটা ভালো মানের সাউন্ড কোয়ালিটির দরকার হয়, যার কারণে আমাকে এই এতগুলো টাকা গুনতে হলো শুধুমাত্র সাউন্ড কোয়ালিটিকে আর একটু ইমপ্রুভ করার জন্য। অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ডিজে মাইক মিনি কিনবো, তো অবশেষে কেনা হলো ডিজে মাইক মিনি ওয়্যারলেস। এটা খুব ভালো একটা সাউন্ড প্রোভাইড করে থাকে। এখন ধানমন্ডিতে আসছি, ধানমন্ডি 15 নম্বর। এটা আবাহনী মাঠ, এখানে খেলাধুলা হয়। যারা এই ধানমন্ডি থেকে আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই চিনতে পারবেন। ও মাই গড, ঢাকা শহরে ঘোড়ার গাড়ি, আবার ধানমন্ডি এলাকায়। এটা এখন আর ঘোড়ার গাড়িটা ওইভাবে দেখা যায় না। আগে প্রচুর ঘোড়ার গাড়ি দেখতাম, গ্রামগঞ্জে বেশি দেখা যেত। এখন ঢাকা শহরে শুধু বিয়ের কোনো অনুষ্ঠান হলে এই ঘোড়া গাড়িগুলো ব্যবহার করে। আরে সেই লেভেলের টকবক করে চলতেছে ওরা। খুবই ভালো লাগলো। এই ধানমন্ডির মতো এলাকায় ঘোড়ার গাড়ি অসাধারণ। এই গাড়িগুলো এখন কোনো বিয়ে বাড়িতে বরকে আনা নেওয়ার জন্য বেশিরভাগ ব্যবহৃত হয়। মানুষ শখ করে এটা এখন ব্যবহার করে। আর আগে আমরা ছোটোবেলায় আমাদের গ্রামগঞ্জে দেখছি, আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারে এই ঘোড়া গাড়িতে চড়ে এখান থেকে সেখানে বিভিন্ন জায়গায় যেতাম। আসলে যুগের সাথে সব কিছুর পরিবর্তন। এখন গাড়ি ঘোড়ার চাপটা বাড়ছে, সব ধরনের যানবাহন এখন পাওয়া যায়। আর তৎকালীন সময় তো গরুর গাড়ি, ঘোড়া গাড়ি এগুলাই ছিল মানুষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার একটা বাহন, যেটার উপর ভর করে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাইত। শুক্রবারের কারণে রাস্তাঘাটগুলো ফাঁকা। আমি ঠিক অল্প সময়ের মধ্যে কল্যাণপুর চলে আসলাম। এখানে অনেকগুলো গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে, পাশাপাশি আমিও দাঁড়ায় আছি। অনেক বাইকার ভাইরাও দাঁড়িয়ে আছে। চলন্ত গাড়ির মাঝে অল্প একটু ফাঁকা পেলে যেন আমরা খুশি। আমাদের খুব একটা বেশি রাস্তার প্রয়োজন হয় না। এই যে এরকম চিপা চাপা পাইলেই আমরা টান দিয়ে বের হয়ে যেতে পারি। আমাদের ঠিক অল্প একটু জায়গা হলেই হয়ে যায়। আর সেটুক জায়গাও যেন এই বড় বড় গাড়িগুলো দিতে চায় না। ওরা একদম ওদের মতো করে আটকে একদম বসে থাকে। আর গাবতলির কথা কি বলবো ভাই রে ভাই, অসম্ভব সুন্দর করছে। এখন লেন বাই লেন করে দিছে। এখন আর রাস্তাঘাটে ওরকমভাবে যানজট হয় না, বুঝতেই পারতেছেন। 1 বাই 1 লেন করে দিচ্ছে। যারা লোকাল তারা ওই পাশে যাবে, যারা ফাস্ট যাবে তারা এই পাশে যাবে, এভাবেই করে দিচ্ছে। আর সেলফি তো ঢাকা আরিচা মহাসড়কের সর্বোচ্চ বিলাসবহুল রাজা একটা গাড়ি, রাজা যাকে বলে, যার গতি
মুহূর্তেই 100 ক্রস করে দেয়। অতিরিক্ত গতি, অতিরিক্ত ক্ষতি। অল্প গতিতে রাইড করুন, নিরাপদে বাসায় ফিরুন। হেমায়তপুর বাস স্ট্যান্ড, এই ছোট ছোট গাড়িগুলো এখানে দাঁড়ায়, তারা যাত্রী নেয়, প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এবং যানজটের তৈরি হয় এবং অন্যান্য গাড়ি পিছন থেকে তারা খুব সমস্যায় পড়ে যায়। 1/1 লেন, তারপরে হঠাৎ করে এই ওভারব্রিজের নিচে তারা গাড়ি দাঁড় করায় দেয় এবং যাত্রী নামায়। এটা তো আসলে কোনোভাবেই হইল না। এই যে দেখলেন, পুরো রাস্তাটাকে আটকায় দিয়ে, এই যে দেখেন কি অবস্থা, মানে রাস্তাটাকে আটকায় দিয়ে ওরা যাত্রী ওঠান নামান করে। তাহলে এইভাবে যদি তারা করে তাহলে তো অবশ্যই একটা যানজট সৃষ্টি হয়। এদেরকে বলার কিছু নেই। প্রত্যেকটা 1/1 লেন, তার ঠিক এই পাশটায় যেটা লোকাল লেন আর যেটা 1/1 লেন, এখানে গাড়িগুলো দাঁড়ায় যায় এবং প্যাসেঞ্জার ওঠানামা করে। এই মামা, কি ব্যাপার, গাড়ি হুঠার দাঁড় করা কোনো? কেউ শোনার নাই, ওদেরকে বললেও লাভ নেই। ওরা বললে এক কান থেকে আরেক কানে পার করে দেয়, কোনো ওরা লাভ হচ্ছে না। প্রচণ্ড উত্তপ্ত এই রোদের মধ্যে আজকে বিদায় নিতে যাচ্ছি। ক্যামেরাতে খুব একটা চার্জ নাই, খুব একটা বেশি বকবক করা যাবে না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক। আল্লাহ হাফেজ।